আসসালামু আলাইকুম। আজ রবিবার ২৬ এপ্রিল ২০২৬। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি আরবে তরুণীকে হেনস্থার অভিযোগ, এক বাংলাদেশি গ্রেফতার। এজন্য অলৌকিক ঘটনা, মৃত্যুর খবরে ১০ বছর পর সৌদি থেকে ফিরলেন প্রবাসী। সৌদিতে সতীনের জীবন বাঁচাতে লিভার দিলেন নারী, প্রশংসায় পঞ্চমুখ নেটিজনরা। ট্রাম্পকে হত্যা চেষ্টায় ইরান জড়িত নয়, জানা গেল হামলাকারীর পরিচয়। উড্ডয়নের আগ মুহূর্তে বিমানে আগুন, প্রাণ বাঁচাতে যাত্রীদের হুড়োহুড়ি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের আল বাহা এলাকায় এক তরুণীকে হয়রানির অভিযোগে মোহাম্মদ বেলাল আহমেদ নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির কমিউনিটি সিকিউরিটি ও মানব পাচার দমন বিভাগের সমন্বিত অভিযানে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। আইন অনুযায়ী নারী হয়রানির অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। সেই সাথে সাজা শেষে নিজ দেশে ফেরত পাঠানো হবে। সৌদি আরবের আল বাহা এলাকায় এক তরুণীকে হয়রানির অভিযোগে বেলাল আহমেদ নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির কমিউনিটি সিকিউরিটি ও মানব পাচার দমন বিভাগের সঙ্গে সমন্বিত অভিযানের মাধ্যমে আল বাহা পুলিশ তাকে গ্রেফতার করে। গত বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সংবাদ মাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সৌদি জননিরাপত্তা অধিদপ্তরে প্রকাশ করা বিবৃতিতে অভিযুক্ত ওই বাংলাদেশির নাম মোহাম্মদ বেলাল আহমেদ বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এক মেয়ের সঙ্গে হয়রানিমূলক আচরণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। আটকের পর তার বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বর্তমানে তাকে পাবলিক প্রসিকিউশন কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। সৌদি আরবে নারী ও পুলিশ হয়রানির বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনি ব্যবস্থা চালু রয়েছে। দেশটির হয়রানি বিরোধী আইন অনুযায়ী এ ধরনের অপরাধ প্রমাণিত হলে অপরাধীর সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পরিস্থিতি অপরাধের মাত্রা বিবেচনা করে এর শাস্তি আরও বাড়তে পারে। প্রবাসীদের ক্ষেত্রে শাস্তির মেয়াদ শেষে দেশে ফেরত পাঠানোর নিয়ম রয়েছে। দীর্ঘ প্রায় ১ দশক ধরে পরিবারের কাছে মৃত বলে বিবেচিত হয় এক নারী প্রবাসী অবশেষে সৌদি আরব থেকে দেশে ফেরেছেন। কুমিল্লার ১৪ গ্রামের বাসিন্দা আফরোজা আক্তার ২০১৬ সালে গৃহকর্মীর কাজে সৌদি আরবে পাড়ি জমান। কিন্তু ১.৫ বছর পর মালিকপক্ষ তার বেতন বন্ধ করে দেয় এবং পরিবারের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। দীর্ঘ ৯ বছর কোনো খোঁজ না মেলায় স্বজনরা তাকে মৃত বলেই ধরে নিয়েছিলেন। অবশেষে সৌদি পুলিশের সহায়তায় তিনি দেশে ফেরার সুযোগ পান এবং বিমানবন্দর থেকে ব্রাকের সহযোগিতায় সম্প্রতি পরিবারের কাছে ফিরে যান। কুমিল্লার ১৪ গ্রামের আফরোজা আক্তারকে প্রায় ১০ বছর আগে মৃত বলে ধরে নিয়েছিলেন তার বাবা মা। ২০১৬ সালে দারিদ্র্য গোছাতে সৌদি আরব পাড়ি জমানো এই নারীর সঙ্গে ১.৫ বছর পর সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ ৯ বছর কোনো খোঁজ না মেলায় তাকে মৃত ধরে নিয়েছিলেন স্বজনরা। গত ১৭ এপ্রিল সেই আফরোজা দেশে ফিরে পরিবারের কাছে ফিরলে তৈরি হয় এক আবেগ ঘন মুহূর্ত। আফরোজা জানান, সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতেন তিনি। ১ বছর পর থেকে মালিকপক্ষ তার বেতন বন্ধ করে দেয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেয়। অবশেষে সৌদি পুলিশের সহায়তায় তিনি দেশে ফেরার সুযোগ পান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যহীনভাবে ঘোরার সময় তাকে উদ্ধার করে ব্রাকের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ। পরে সংস্থাটি তার পরিবারের সন্ধান পায়। ব্র্যাক মাইগ্রেশন জানায়, দূতাবাসগুলোর যথাযথ তদারকির অভাবে অনেক নারী কর্মী এমন দুর্দশার শিকার হচ্ছেন। গত ৮ বছরে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকে প্রায় ১৫০ জন নিখোঁজ নারী কর্মীকে পরিবারের কাছে ফিরে দেওয়া হয়েছে। দীর্ঘ বিচ্ছেদ শেষে কলিজার টুকরোকে ফিরে পেয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন আফরোজার বাবা মা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
সতীনের প্রতি সতীনের বিদ্বেষ নিয়ে সমাজে প্রচলিত নেতিবাচক ধারণাকে বদলে দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন সৌদি আরবের এক নারী। গুরুতর অসুস্থ দ্বিতীয় স্ত্রীর জীবন বাঁচাতে নিজের লিভারের একটি অংশ দান করেছেন প্রথম স্ত্রী। একই সঙ্গে ওই নারীর স্বামী দান করেছে নিজের একটি কিডনি। পরিবারের সদস্যদের এমন অভূতপূর্ব আত্মত্যাগ ও ভালোবাসার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। সতীনের প্রতি সতীনের বিদ্বেষ নিয়ে সমাজে নানা নেতিবাচক ধারণা প্রচলিত থাকলেও এবার সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখা গেল সৌদি আরবে। গুরুতর অসুস্থ দ্বিতীয় স্ত্রীর জীবন বাঁচাতে নিজের লিভারের অংশ দান করেছেন প্রথম স্ত্রী, আর স্বামী দিয়েছেন নিজের একটি কিডনি। পরিবারের সদস্যদের এমন অভূতপূর্ব আত্মত্যাগ ও ভালোবাসার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে। জানা যায় ওই সৌদি নাগরিকের দ্বিতীয় স্ত্রী দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিল রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দ্রুত অঙ্গ প্রতিস্থাপনের পরামর্শ দেন। এমন সংকটাপন্ন মুহূর্তে পরিবারের সদস্যরা তার পাশে এসে দাঁড়ান। স্বামী নিজের একটি কিডনি দ্বিতীয় স্ত্রীকে দান করার সিদ্ধান্ত নেন। একই সময়ে অসাধারণ মহানুভবতার পরিচয় দিয়ে প্রথম স্ত্রীও এগিয়ে আসেন। তিনি তার অসুস্থ সতীনকে নিজের লিভারের একটি অংশ দান করেন। সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আখবারিয়া টিভির একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা এই পরিবারের প্রশংসায় পঞ্চমুখ। অনেকে বলছেন, সতীন মানেই যে কেবল শত্রুতা নয়, বরং একে অপরের বিপদে পরম আপনজন হয়ে আত্মত্যাগের এই ঘটনা সমাজে এক নতুন বার্তা দিয়ে গেল। সবাই ওই নারীর দ্রুত সুস্থতা কামনা করছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ চলাকালে বন্দুক হামলার ঘটনায় কোল টমাস অ্যালেন নামের এক সন্দেহজনকে আটক করা হয়েছে। সিকিউরিটি চেকপোস্ট ভেঙে ভেতরে ঢুকে পড়া ওই হামলাকারীকে উন্মাদ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে ইরানের কোনো যোগসূত্র নেই। ট্রাম্প জানিয়েছেন, হামলাকারী অপেশাদার হলেও তার সঙ্গে ভেতরে ও বাইরে পেশাদার লোকজন জড়িত থাকতে পারে। হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারের গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালে এক সশস্ত্র ব্যক্তি বন্দুক হামলা চালায়। ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি ছিল সম্ভাব্য আততায়ী এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল। এমনকি ওই ব্যক্তি সিকিউরিটি চেকপোস্ট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ঘটনার সময় সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। প্রায় ১ ঘণ্টা পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে। কিছু প্রতিবেদনে হামলাকারীকে লস অ্যাঞ্জেলস কাউন্টির একজন শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। হোয়াইট হাউসে হামলাকারীকে উন্মাদ উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, হামলাকারী অপেশাদার হলেও তার সঙ্গে ভেতরে ও বাইরে পেশাদার লোকজন কাজ করেছে। এরা পাগল মানুষ। তিনি বলেন, আমি কল্পনা করতে পারি না যে প্রেসিডেন্টের চেয়ে বেশি বিপজ্জনক খুব বেশি পেশা আছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ভারতের দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে সুইস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। সুইজারল্যান্ডের জুরিখগামী ফ্লাইট রানওয়েতে গতি বাড়ানোর সময় বিপত্তি ঘটে। পরিস্থিতি আঁচ করতে পেরে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন এবং দ্রুত জরুরি নির্গমন স্লাইড ব্যবহার করে আরোহীদের নিরাপদে নামিয়ে আনেন। তবে স্লাইড দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন। উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতি আঁচ করতে পেরে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন এবং জরুরি নির্গমন স্লাইড ব্যবহার করে ২৩২ জন আরোহীকে নিরাপদে নামিয়ে আনেন। তবে জরুরি স্লাইড দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন। ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে সুইস এয়ারলাইন্সের ফ্লাইটে এই ঘটনা ঘটে। বিমানবন্দর ও এয়ারলাইন সূত্রে জানা যায়, সুইস এয়ারলাইন্সের LX0147 নম্বরের ফ্লাইটটি ২২৮ জন যাত্রী ও ৪ জন শিশু নিয়ে
সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রাত আনুমানিক 1:08 বিমানটি যখন রানে ধরে উড্ডয়নের জন্য গতি বাড়াচ্ছিল, ঠিক তখনই এর একটি ইঞ্জিন বিকল হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায়। পরিস্থিতি আঁচ করতে পেরে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন প্রক্রিয়া বাতিল করেন। এরপর দ্রুততার সঙ্গে বিমানের জরুরি নির্গমন স্লাইড ব্যবহার করে যাত্রীদের রানওয়েতে নিরাপদে নামিয়ে আনা হয়। সুইস এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের বর্তমান পরিস্থিতি সামাল দিতে টিকিট রিবুকিং ও হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে বিশেষজ্ঞ দল তদন্ত শুরু করেছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সৌদি আরবে তরুণীকে হেনস্থার অভিযোগ, এক বাংলাদেশি গ্রেফতার। এজন্য অলৌকিক ঘটনা, মৃত্যুর খবরে 10 বছর পর সৌদি থেকে ফিরলেন প্রবাসী। সৌদিতে সতীনের জীবন বাঁচাতে লিভার দিলেন নারী, প্রশংসায় পঞ্চমুখ নেটিজনরা। ট্রাম্পকে হত্যা চেষ্টায় ইরান জড়িত নয়, জানা গেল হামলাকারীর পরিচয়। উড্ডয়নের আগ মুহূর্তে বিমানে আগুন, প্রাণ বাঁচাতে যাত্রীদের হুড়োহুড়ি। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাসটাইম.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।